হ্যালো বন্ধু, আমি সোহানুর ফ্রম বাংলাদেশ আইসিটি একাডেমি। আমরা মাইক্রোসফট ওয়ার্ডে কোর্স করতেছি। এখন আমরা মাইক্রোসফট ওয়ার্ডে কিভাবে একটা সুন্দর টেবিল ডিজাইন করা যায় এই সম্পর্কে জানবো। আমরা আগের ভিডিওতে কিভাবে বেসিক টেবিল ইনসার্ট করা যায় এই সম্পর্কে জেনেছি। যদি কেউ ভিডিওটা না দেখে থাকো তাহলে প্লিজ দেখে আসো। আমাদের টেবিল ক্রিয়েট করতে হলে ইনসার্টে যেতে হবে। এদিকে টেবিল থেকে আমরা আমাদের ইচ্ছা মতো একটা টেবিল ডিজাইন করব এবং এখান থেকে আমরা টেবিলটাকে বড় ছোট করতে পারি। আমরা যখন আমাদের টেবিলটাকে সিলেক্ট করব তখন আমরা উপরে ডিজাইন এবং লেআউট নামে দুইটা প্যানেল দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা আমাদের টেবিলটাকে ডিজাইন করতে পারি, অর্থাৎ এডিট করতে পারি। আমরা এখান থেকে আমরা প্রথমে দেখতে পাচ্ছি হেডার রো, অর্থাৎ আমাদের উপরে যে রোটা দেখবে এটা আমাদের হেডারে কাজ করবে, এবং ফার্স্ট কলাম এবং আমাদের ফার্স্টে যেটা কলাম দেখবে এটা আমাদের ফার্স্ট কলামে কাজ করবে। এখানে আমার টিক চিহ্ন দেওয়া আছে। সো আমরা তারপর দেখতে পাচ্ছি টোটাল রো, লাস্ট কলাম, এগুলো দেখতে পাচ্ছি। এগুলো সম্পর্কে আমরা এখন জানবো আসলে এগুলো কি। আমি যদি এখান থেকে টেবিল স্টাইলে যে কোনো একটা স্টাইল এখানে আমি ক্লিক করি, এই স্টাইলটা নিলাম। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে একটা বর্ডার এবং এখানে একটা বর্ডার ক্রিয়েট হয়েছে, অর্থাৎ ফার্স্ট রো এবং ফার্স্ট কলামে বর্ডার ক্রিয়েট হয়েছে। এর কারণ হলো এখানে আমাদের ওখানে টিক চিহ্ন দেওয়া ছিল। আমি যদি এই ফার্স্ট কলামটা টিক চিহ্ন তুলে দেই তাহলে দেখা যাচ্ছে এখানে আমাদের বর্ডারটা চলে গেছে, এবং আমি যদি লাস্ট কলামে দেই তাহলে দেখতে পাচ্ছি এখানে লাস্ট কলামে আমাদের বর্ডারটা এসে গেছে। এভাবে আমরা যদি এখানে দেই তাহলে এইভাবে লাস্টে আসবে। এইটায় আমরা যদি সবে টিক চিহ্ন দিই তাহলে চতুর্দিকে আসবে। এরপরে আমরা দেখতে পাচ্ছি টেবিল স্টাইল, অর্থাৎ এখানে আমাদের কিছু টেবিল ক্রিয়েট করে দেওয়া আছে। আমরা এই স্টাইলগুলো আমাদের প্রজেক্টে আমরা ব্যবহার করতে পারি। আমি এখানে এই স্টাইলটা এখানে সিলেক্ট করলাম। এখানে দেখতে পাচ্ছি আমাদের এখানে ফার্স্ট কলাম এবং হেডার রো দেওয়ার কারণে আমাদের এই অংশটা গাঢ় হয়েছে। আমরা এখান থেকে আমাদের টেবিলটাকে মডিফাই করতে পারি এবং ক্লিয়ার করতে পারি, এবং আমরা চাইলে আমাদের কোনো ইচ্ছা মতো আমরা একটা টেবিল স্টাইল ক্রিয়েট করে রাখতে পারি, যে আমাদের যখন প্রয়োজন হবে আমরা ওই ইউনিক স্টাইলটা ব্যবহার করতে পারি। এটাই হলো আমাদের টেবিল স্টাইল। আমরা তারপর শেডিং দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা আমাদের যে কোনো একটা যদি আমরা অংশটাকে সিলেক্ট করি এবং এখান থেকে আমরা কালারটা চেঞ্জ করে দিতে পারি। এটাই হলো শেডিং। আমরা চাইলে এখান থেকে বর্ডারটাও চেঞ্জ করে দিতে পারি। এখানে আমাদের কিছু অপশন আছে, এগুলো নিয়ে তোমরা বাড়িতে প্র্যাকটিস করবা। এখন আমরা যদি টেবিল লেআউটে যাই তাহলে এখানে আমরা দেখতে পাবো সিলেক্ট। এখান থেকে আমরা সিলেক্ট সেল, সিলেক্ট কলাম, সিলেক্ট রো, সিলেক্ট টেবিল করতে পারি। এবং তারপর আমরা গাইডলাইন দেখতে পাচ্ছি। এখানে আমরা প্রপার্টিজ দেখতে পাচ্ছি। এখান থেকে আমাদের টেবিলের প্রপার্টিজটা আমরা দেখতে পাবো। এখানে টেবিলটা কি সিস্টেম, এখানে রো, কলাম, সেল, ওয়ার্ড, টেক্সট, এগুলো সম্পর্কে জানতে পারবো। এবং আমরা যদি চাই আমাদের টেবিলের ভিতর আমরা কোনো একটা শর্ট বক্স কিংবা অন্য কোনো কিছু অ্যাড করতে চাই তাহলে আমরা এখান থেকে ড্র টেবিলে করতে পারি। এখানে আমি টেবিলে ক্লিক করব এবং আমি যদি চাই এখানে একটা ছোট্ট একটা টেবিল ক্রিয়েট করতে পারি। এবং আমি যদি চাই আবার মিশাবো তাহলে এখানে ইরেজার দিয়ে আমি মাউসের লেফট বাটনে ক্লিক করে ড্র্যাগ করলে এটা মুছে যাবে। এখান থেকে আমি রো অ্যাড করতে পারি উপরে, এখান থেকে আমি নিচে রো অ্যাড করতে পারি, লেফটে কলাম এবং রাইটে আমি কলাম অ্যাড করতে পারি। আমি এখানে একটা দেখাচ্ছি, এখান থেকে আমি অ্যাড করতে পারি, এদিকে আমি নিচে অ্যাড করতে পারি। এখান থেকে আমি আমাদের টেবিলের সাইজটা আমি কম বেশি করতে পারি। আমি টেবিলকে সিলেক্ট করে আমি যদি কমা বাড়া করি তাই দেখতে পাচ্ছি এখানে আমি টেবিলটার সাইজ এখান থেকে কমা বাড়া করতে পারি। আমি ডিস্ট্রিবিউশন রো করতে পারি এবং এখানে আমি অ্যালাইনমেন্ট করতে পারি। অ্যালাইনমেন্ট করার জন্য অবশ্যই টেক্সটের দরকার আছে, সেহেতু আমি একটা এখানে টেবিল এখানে অ্যাড করা আছে। এখানে আমি দেখতে পাচ্ছি সব টেক্সটগুলো রাইটে অ্যালাইন হয়ে আছে। সো আমি এগুলো লেফটে যদি অ্যালাইন করতে চাই তাহলে এখানে ক্লিক করলে আমাদের সব টেক্সটগুলো লেফটে অ্যালাইন হবে। সেন্টারে করতে চাইলে এখান থেকে আমি সেন্টারে অ্যাড করতে পারি।
আমি নিচে উপরে সব এখানে আমি অ্যাড করতে পারি এখান থেকে। এবং আমি টেক্সট ডিরেকশন করলে আমি টেক্সট ডিরেকশন চেঞ্জ করতে পারি। এখানে সেল মার্জিনটাও আমি চেঞ্জ করতে পারি। আজ এ পর্যন্তই, আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন। থ্যাংক ইউ।